অবৈধ যানবাহনের সয়লাব নোয়াখালী জেলা শহরেতে অতিষ্ঠ জনজীবন এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন। ইশিকা, হ্যাঁ, আমি এখন অবস্থান করছি নোয়াখালী জেলা শহরে। তো শুরুতে আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে জেলা শহরের যে সড়কে একটি বিশৃঙ্খলা অবস্থা বিরাজ করছে, বিশেষ করে যানবাহনের, অবৈধ যানবাহনের একটি যে দৌরাত্ম্য সেটি আপনি দেখতে পাচ্ছেন। বিশেষ করে নাম্বারবিহীন বা রেজিস্ট্রেশন বিহীন যে গ্যাস চালিত অটোরিকশা রয়েছে সেটির একটি দৌরাত্ম্য দেখতে পাচ্ছেন। পাশাপাশি ব্যাটারি চালিত অবৈধ যে যানবাহন রয়েছে, যে অটোরিকশা যেটিকে আমরা বলি বলি যে ব্যাটারি চালিত অটোরিকশা দ্বারা সেগুলো একটি দৌরাত্ম্য আপনি এই মুহূর্তে সড়কে দেখতে পাচ্ছেন। একই সাথে যে জেলা শহরে যে অবৈধ আরো কিছু যানবাহন রয়েছে, যেমন মাটিবাহী ট্রাক কিছু রয়েছে, যেগুলো আমরা ট্রাক্টর হিসেবে অভিহিত করে থাকি। এছাড়া যে ইজি বাইক রয়েছে, বিশুক রয়েছে, সেগুলো তো নোয়াখালী জেলা শহর একদম সয়লাব হয়ে গিয়েছে। তো এইসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে আসলে জেলা প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন বা বিএডটি বলেন, কোনো কারোরই কোনো ভ্রুক্ষেপ নেই বললেই চলে। কোনো ব্যবস্থা গ্রহণ না করার ফলে এসবের দৌরাত্ম্য দিন দিন আরো বাড়ছে বলে দেখা যাচ্ছে। তো আমার সাথে আসলে বিএডটির সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে নম্বরবিহীন যেসব গ্যাস চালিত সিএনজি রয়েছে বা অটোরিকশা রয়েছে, সেগুলোকে যেগুলো অবৈধ রয়েছে সেগুলোর বিরুদ্ধে খুব শীঘ্রই তারা অভিযান শুরু করবেন বলে তারা জানিয়েছেন। অপরদিকে আমি কথা বলার চেষ্টা করেছি নোয়াখালী ট্রাফিক পুলিশের সাথে, টিএর সাথে, যিনি ট্রাফিক পুলিশ পরিদর্শকের দায়িত্বে রয়েছেন। আসলে তাকে বারবার ফোন দিলেও কিন্তু তিনি ফোন ধরেননি, এর কারণে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাহলে পুলিশ প্রশাসন বলছে যে শহরে যে অবৈধ যানবাহনের যে দৌরাত্ম্য রয়েছে সেটি নিয়ন্ত্রণ করা শুধু পুলিশের পক্ষে একা সম্ভব নয়, সেটির সাথে প্রশাসনও থাকতে হবে, একই সাথে পৌরসভাও থাকতে হবে। পৌরসভা, তবে আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে বিশেষ করে ব্যাটারি চালিত যেসব অটোরিকশা রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য নোয়াখালী পৌরসভা থেকে কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পাইনি। অতীতে নোয়াখালী পৌরসভা বিভিন্ন সময় এসব ব্যাটারি চালিত অটোরিকশার যারা চালক রয়েছে, যারা মালিক রয়েছে, তাদের সাথে একাধিকবার বৈঠক করলেও কিন্তু সরকার পরিবর্তনের পর সে প্রক্রিয়া অনেকটা স্থগিত হয়ে গেছে বা অনেকটা ধীর গতিতে চলছে বলে জানা গেছে। ফলে যে ব্যাটারি চালিত যে অটোরিকশা রয়েছে, যে সেগুলো বা ইজি বাইক রয়েছে, সেগুলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে নোয়াখালী পৌরসভা থেকে কার্যকর কোনো ভূমিকা এখনো পর্যন্ত দেখা যায়নি। তো বিআরটি থেকে জানিয়েছে যে আসলে ব্যাটারি চালিত অটোরিকশার যে দৌরাত্ম্য রয়েছে সেটি আসলে তাদের এখতিয়ারের বাইরে। তারা আসলে যে ইঞ্জিন চালিত যানবাহন যেগুলো রয়েছে সেগুলো তদারকি করছে। তা আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, একই সাথে যে নোয়াখালী থেকে দূরপাল্লার অনেক বাস, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম সব বিভিন্ন রুটে অনেক বাস চলাচল করে, সেগুলো কিন্তু নাম্বারবিহীন এবং যে ফিটনেসবিহীন অনেক গাড়ি রাস্তায় চলাচল করতে দেখা গেছে। তো সামগ্রিকভাবে বলতে গেলে যে সংশ্লিষ্ট বিআরটিএ, নোয়াখালী জেলা প্রশাসন, নোয়াখালী পুলিশ প্রশাসন যে অবৈধ যানবাহন রয়েছে নোয়াখালীতে সেগুলো নিয়ন্ত্রণে কার্যকর কোনো ভূমিকা বা পদক্ষেপ আজও পর্যন্ত দৃশ্যমান হয়নি। এ হচ্ছে নোয়াখালীতে আমার কাছে সর্বশেষ। ইশিকা। সুজন, অনেক ধন্যবাদ আপনাকে। নোয়াখালীতে অবৈধ যানবাহনের সয়লাব সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে।